আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মূলত বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা ফেসবুক পেজ নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে কোনো তখন কিভাবে হচ্ছে পেজ হ্যান্ডেল করব, বা হচ্ছে একজন বায়ারের যদি অর্ডার আসে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে হচ্ছে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে গেলে হচ্ছে আপনারা কি কি কাজ করবেন। বায়ারের হয়তো ফেসবুক পেজ আছে কিন্তু হচ্ছে ঠিকঠাক ভাবে সবকিছু দেওয়া নেই, বা হচ্ছে ফেসবুকের ক্যাটাগরিটাই ঠিক নাই পেজের, অথবা হচ্ছে তার পেজটা এমন ভাবে সে ক্রিয়েট করেছে তার পেজ থেকে তেমন একটা ভালো রিচ হচ্ছে না। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি কাজ করতে পারি। আপনাদের আজকে থেকে হচ্ছে সবার মাইক উন্মুক্ত, মাইক খুলে রেখেছি। আমাদের যা কোশ্চেন হবে সবগুলো কোশ্চেন ক্লাস টপিক শেষে করবো আমরা, এবং ক্লাস টপিক শেষে মোটামুটি যথেষ্ট পরিমাণ সময় পাই তখন গিয়ে হচ্ছে কোশ্চেন গুলো করবো। আর ক্লাস চলাকালীন সময় আমার অনুরোধ যে ক্লাস চলাকালীন সময় হচ্ছে কেউ কোনো হ্যান্ড রাইজ বা হচ্ছে কোনো কোশ্চেন করবেন না। আপনাদের যেখানে প্রবলেম হবে আমি সেখানেই হচ্ছে আপনাদেরকে বলবো যে এখানে বুঝতে পেরেছেন কিনা, বা হচ্ছে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে? আচ্ছা, ফেসবুকের টপিক নিয়ে হচ্ছে আমাদের তিনটা ক্লাস। একটা আজকে ফেসবুকের একদম এন্ট্রিটা দেখবো বা বিগিনিংটা দেখবো, ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। দেন হচ্ছে ফেসবুকের অর্গানিক প্রমোশন এন্ড বিজনেস পেজ সেটআপ। দেন হচ্ছে আমাদের পেইড ক্যাম্পেইন আমরা কিভাবে করি সেটা দেখবো। পেইড ক্যাম্পেইনটা দুইটা ভাগে দেখাতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের চারটা ক্লাসও হতে পারে। আচ্ছা, একদম শুরু থেকেই হচ্ছে আমরা শুরু করছি যে একটা অর্ডার পেলাম, বায়ার হচ্ছে তার ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন থেকে শুরু করবে, এবং দেন হচ্ছে তার প্রোডাক্ট বা হচ্ছে তার পেজ থেকে সে মার্কেটিং করবে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে তার পেজটাকে কিভাবে আপনারা সেট আপ করবেন। আর পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের ক্ষেত্রে হচ্ছে বর্তমানে ফেসবুকে তার মার্কেট প্লেসে বা হচ্ছে ফেসবুকে পেজ ক্রিয়েশনটাকে হচ্ছে লিমিটেড করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কিভাবে পেজ ক্রিয়েট করবেন, আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে দুইটা ওয়ে দেখবো। প্র্যাকটিক্যালি হচ্ছে পেজ ক্রিয়েশন দেখবো। ফেসবুক পেজ ক্রিয়েশনের সময় আমাদের কাউকে যদি পেজ ক্রিয়েটে দেখায় যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস আর্লিয়ার বা হচ্ছে রিসেন্টলি, এ ধরনের একটা নোট পাবো। আগে প্রবলেম গুলো বলে নিচ্ছি, দেন হচ্ছে সলিউশন একসাথে প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা দেখবো। তো যখন পেজ ক্রিয়েট করতে যাবেন তখন যদি আপনাদেরকে দেখায় যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি বা আর্লিয়ার, এমনও হতে পারে আপনাদের হয়তো কারো কারো একটা দুইটা পেজ ক্রিয়েট করা ছিল, অথবা হচ্ছে আমরা টোটালি কোনো পেজ ক্রিয়েট করি নাই কিন্তু হচ্ছে আমাকে এখন এই প্রবলেমটা দেখাচ্ছে। যদি কারো এই প্রবলেম দেখায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফেসবুক লাইট যেই অ্যাপটা আছে, মোবাইল ভার্সন, ফেসবুক লাইট থেকে গিয়ে সরাসরি ফেসবুকে লগ ইন করে পেজ ক্রিয়েট করব, এবং সেখান থেকে করলে কেউ আপনাকে আটকাতে পারবে না পেজ ক্রিয়েশন করতে। ঠিক আছে? পেজ ক্রিয়েশনে কোনো সমস্যা হবে না। তো এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ বা পিসিতে আছেন কাইন্ডলি যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন, আমরা আপনাদের ওখান থেকে যে কেউ একজনের পেজ ক্রিয়েট করে দেবো এবং ফুল পেজ সেট আপটা দেখবো। শামসুল ইসলাম মানিক, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। লিঙ্কডইনের প্রবলেমটা কি? একটা আনমিউট করে কথা বলুন। সামিউল ইসলাম মানিক স্যার, কষ্ট করে হচ্ছে আপনার ফেসবুকে যাবেন, ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকে যাবেন। একটু ফাস্ট কাজ করেন স্যার। নতুন একটা ট্যাবে, নতুন একটা ট্যাব ওপেন করেন, দেন হচ্ছে ফেসবুকে যান। দাঁড়ান দাঁড়ান, এই যে তোমার কাজই হচ্ছে না, প্লিজ অন্য কেউ একজন। আমাদের এখানে অনেক কিছু হচ্ছে সেট আপ করতে হয়, অনেক ইনফরমেশন দেখাতে হয়।
তানিম বিশ্বাস। ওকে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবেন প্লিজ। ওকে, ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে ফেসবুকে যাবেন। ঠিক আছে, আমরা আমাদের ফেসবুকে আসলাম, একটু চেক করে, আচ্ছা কোনো কিছু নাই আপাতত। ওকে, আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুক থেকে হচ্ছে সরাসরি ফেসবুকের অ্যাপ বা হচ্ছে মেনু বারে চলে যাবো। মেনু বার থেকে হচ্ছে স্ক্রল করে নিচে আসি, এই যে পেজেস নাম দেওয়া আছে, ঠিক আছে। পেজেস, অথবা হচ্ছে এখানে পেজ নামে দুইটা অপশন আছে, দুইটার ড্যাশবোর্ডই একই রকম। পেজেস এর মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাদের যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে হচ্ছে সেখানে আমাদের পেজটা দেখাবে, ঠিক এটা। আর যদি পেজ ক্রিয়েশন করা না থাকে তাহলে হচ্ছে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ। পেজের মধ্যে ক্লিক করি, আমরা পেজের মধ্যে যাব, দেন নেক্সট এর মধ্যে ক্লিক করি। গেট স্টার্টের মধ্যে আসি, গেট স্টার্টের মধ্যে আসার পরে আমাকে এখানে একটা পেজ দেখাচ্ছে, পেজের সেট আপ দেখাচ্ছে। আমরা লেফট সাইডের ড্যাশবোর্ডে যা কিছু লিখবো, আমাদের রাইট সাইডে হচ্ছে আমাদের পেজের পুরো একটা ছবি চলে আসবে। আচ্ছা, তো কি ধরনের পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন? কথার কথা, আমরা আমাদের কথা, নিজেদের কথা চিন্তা করি যে আমি ফেসবুকে একটা বিজনেস করতে চাচ্ছি এবং হচ্ছে একটা পেজের নাম দিতে চাচ্ছি, ওই পেজের থেকে হচ্ছে ওই ধরনের একটা বিজনেস রান করব। পেজের একটা বিজনেসের নাম বলবেন বা হচ্ছে পেজের নাম বলবেন। মাইকটা আনমিউট করে কথা বলুন। মাইকটা আনমিউট করে কথা বলেন। এই যে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার মতো করে হচ্ছে একটা নাম দিচ্ছি, যেহেতু হচ্ছে আপনারা এই মুহূর্তে দিতে পারছেন না। আমি এখানে একটা নাম দিচ্ছি যে রেনিন ফ্যাশন। আমি ওনার নাম দিয়ে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। এখান থেকে হচ্ছে ক্লথিং আইটেম বা হচ্ছে কাপড়ের একটা বিজনেস করা হবে। ফেসবুকে যদি কোনো পেজ ক্রিয়েট করি যে কোনো সময়, যখন ইচ্ছা তখন, আমরা পেজের নাম, পেজের ক্যাটাগরি, পেজের বায়ো যা ইচ্ছা আছে সব কিছু চেঞ্জ করতে পারি। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। পেজের নাম দিলাম, একটা নির্দিষ্ট সময় তারা দিবে, 15 দিন, 30 দিন, 60 দিন, অথবা হচ্ছে 90 দিন। একটা নির্দিষ্ট সময় দিবে, সময় দেওয়ার পরে হচ্ছে আমরা এগুলো চেঞ্জ করবো। তো আপাতত হচ্ছে ফর এক্সাম্পলের জন্য আমরা পেজের একটা নাম দিলাম ডেনিম ফ্যাশন। আমরা এখান থেকে হচ্ছে যে কোনো একটা ক্লথিং বিজনেস রান করব। এই যে ক্লথিং বিজনেস রান করব, এটা কি হোলসেলে বিক্রি করব, নাকি হচ্ছে আমার এটা মেন্স আইটেম, নাকি হচ্ছে উমেন্স আইটেম, নাকি হচ্ছে কিডস আইটেম? তো পেজের একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে দিতে হয়। ক্যাটাগরিটা হচ্ছে আমরা এখানে সেট করে দেব। এবং ফেসবুকে যদি আমি টি শার্ট লিখি, টি শার্ট লিখানোর সাথে সাথে হচ্ছে আমার টি শার্ট রিলেটেড যত যত পেজ আছে সবগুলো পেজ হচ্ছে আমাকে একসাথে শো করবে। শার্ট লিখে শো করে, শার্ট রিলেটেড যতগুলো পেজ আছে সবগুলো পেজ আমাকে একসাথে শো করবে। এগুলো হচ্ছে ক্যাটাগরির কারণে আমাদেরকে শো করছে। এবং এই ক্যাটাগরির কারণে মানুষের কাছে যেন আমাদের পেজগুলো পৌঁছায়, সেই জন্য হচ্ছে আমাদেরকে ক্যাটাগরিটা অবশ্যই অবশ্যই সেট করে দিতে হবে। আর যখন বায়ারদের ক্ষেত্রে কাজ করবে, বায়াররা অবশ্যই তাদের পেজের ক্যাটাগরি তারা বলে দিবে। যদি বলে না দেয় তাহলে হচ্ছে তার পেজ থেকে কি কি আইটেম, কি কি ম্যাটেরিয়াল সেল করা হবে সেগুলো অবশ্যই আপনাদেরকে বলবে। এবং বলার পরে হচ্ছে সেটার উপর ভিত্তি করে চিন্তা ভাবনা করে হচ্ছে আমরা পেজের ক্যাটাগরি সেট করবো। আচ্ছা, আমরা প্রথমেই হচ্ছে রিটেইল লিখি, রিটেল এন্ড হোলসেল লাইন।
আচ্ছা, ক্লথিং ব্র্যান্ড, দেন হচ্ছে মেন্স লিখি, মেন্স ক্লথ স্টোর, এখানে হচ্ছে অ্যাপিয়ারেল, অ্যাপিয়ারেল ক্লথিং। ঠিক আছে, আমরা পেজের মধ্যে তিনটা ক্যাটাগরি সেট করতে পারি, এবং এই তিনটা ক্যাটাগরির উপরে হচ্ছে আমাদের এই তিনটা ক্যাটাগরির উপরে হচ্ছে আমাদের পেজটা রান হবে। বায়োতে আসে, বায়োটা হচ্ছে আমাদের পেজের নিচে ছোট করে হচ্ছে একটা বায়ো লেখা থাকে, এটা কি মেন্স ক্লথিং ব্র্যান্ড, বা হচ্ছে উই আর প্রোভাইডিং রিটেল এন্ড হোলসেল বা গার্মেন্টস আইটেম। পেজের পেজ থেকে যেমন ধরনের প্রোডাক্ট সেল হবে সেটার উপর ভিত্তি করে হচ্ছে ছোট একটা বায়ো লিখতে হবে। আমরা আপাতত লিখছি দিস ইজ বাংলাদেশ বেস্ট বেস্ট ব্র্যান্ড। আপাতত শর্ট একটা বায়ো লিখি। বায়ো লিখে হচ্ছে আমরা এখানে ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করি। ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করার পরে যদি কোনো প্রবলেম না হয়, সাথে সাথে হচ্ছে একটা ড্যাশবোর্ড দেখাবে নেক্সট আমরা কি কি জিনিস সেট করতে পারি। ওকে, আমাদেরকে হচ্ছে কোনো প্রবলেম দেখায়, আমাদেরকে কোনো প্রবলেম দেখায়নি, পেজের নেক্সট স্টেপটা দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট স্টেপ যদি দেখায় তাহলে হচ্ছে আমাকে এখানে ওয়েবসাইট দিতে হবে। যদি আমাদের পেজের বায়ারের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইট প্রোভাইড করি, বা যেহেতু আমরা এখন নতুন পেজ ক্রিয়েট করছি সেই ক্ষেত্রে আমাদের কারোই কোনো ওয়েবসাইট নাই। যদি ওয়েবসাইট না থাকে তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইট দিব না, আর যদি ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা দিব। আপাতত এক্সাম্পলের জন্য ওয়েবসাইটটা আমরা দিচ্ছি, লিড আইডির ওয়েবসাইটটা দিচ্ছি। এগুলো ক্লাস টপিক শেষে একদম হচ্ছে আপনাদেরকে মার্কেট প্লেসে কি কি জিনিস দিতে হবে, কি কি জিনিস দেওয়া হয়, সবকিছু একসাথে ডিসক্রাইব করে বলবো। আমরা আপাতত হচ্ছে সবাই যখন পেজ ক্রিয়েট করবেন তখন হচ্ছে লিড আইডির ওয়েবসাইটটা অ্যাপ্লাই করবেন। ওয়েবসাইট দিলাম, দেন ফোন নাম্বার, বাংলাদেশ, বায়ার যদি যে কান্ট্রির হবে সেই কান্ট্রির হচ্ছে ফোন নাম্বার আপনাকে দিয়ে দিবে। জাস্ট কান্ট্রি লোকেশন বের করে ফোন নাম্বারটা তুলে দিবেন, আপনার মোবাইল নাম্বারটা লিখে। মোবাইল নাম্বার লেখার পরে হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য হচ্ছে আমাদেরকে ইমেলটা দিতে হবে, ইমেল লিখে। এবার হচ্ছে লোকেশন বা অ্যাড্রেস দিতে হবে। আপনার মাইকটা হচ্ছে একটু আনমিউট করুন, মাইক আনমিউট করে হচ্ছে একটু কথা বলুন। আপনি বর্তমানে হচ্ছেন থাকেন কোথায় বা হচ্ছে আছেন কোথায়? আপনার কথা আমি একটু শুনতে পাচ্ছি না। গোপালগঞ্জ। অ্যাড্রেসটা হচ্ছে আমাদের লোকেশন। লোকেশন বলতে আমরা যেখানে থাকি ওই এলাকার নাম সহ হচ্ছে অ্যাড্রেসটা দিবেন। দেন হচ্ছে সিটি অবলিক টাউনে গিয়ে হচ্ছে আপনার গোপালগঞ্জ লিখবেন, অ্যাড্রেসটা লিখবেন। আপনার বাড়ি যেখানে হচ্ছে ওই বাড়ির অ্যাড্রেসটা লিখবেন। সিটি কি রাঘুনাথপুর? আপনার অ্যাড্রেস হবে রাঘুনাথপুর, সিটি অবলিক টাউনটা হবে হচ্ছে গোপালগঞ্জ। আচ্ছা, আপনাকে বলছি একরকম ভাবে, আপনি করছেন আরেক রকম ভাবে।
ঠিক আছে? গোপালগঞ্জ। যদি আমার সিটি অবলিক টাউনে গোপালগঞ্জ লেখা ভুল হয় তাহলে ওটা কারেকশন করে দিবেন। আচ্ছা, ওনার অ্যাড্রেস হচ্ছে, হ্যালো, আসসালামু আলাইকুম। যে কোনো যে কোনো একটা মাইক, যে কোনো একটা ডিভাইসের মাইক অফ করো, মোবাইলের মাইকটা আনমিউট করে নেন, মোবাইলের মাইকটা আনমিউট করো। স্যার, রঘুনাথপুর গোপালগঞ্জ অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে রঘুনাথপুর গোপালগঞ্জ। ঠিক আছে। জি স্যার। ওকে, রঘুনাথপুর হচ্ছে আপনার এলাকার নাম বা হচ্ছে গ্রামের নাম। জি দেন স্যার, গ্রামের নাম গোপাল, রঘুনাথপুর, আচ্ছা গোপালগঞ্জ গোপালগঞ্জ হচ্ছে জেলা। জেলা। তো সিটি অফ দ্য টাউনে এসে হচ্ছে আমরা গোপালগঞ্জ লিখেছি পোস্ট কোড, পোস্ট কোড এটা অটো বসে গিয়েছে। পোস্ট কোডটা হচ্ছে আমাদের বায়ার এই সবকিছু হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে প্রোভাইড করে। তার পোস্ট কোডটা হচ্ছে আমাদের ডাকঘরের নাম্বার। ঠিক আছে, ডাকঘরের নাম্বারটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিই, এবং বায়ারের যেই লোকেশনে থাকবে সেই সেই লোকেশন অনুযায়ী হচ্ছে তার পোস্ট কোড বা পোস্ট অফিসের নাম্বারটা সে দিয়ে দিবে। দেন আওয়ার্স, আওয়ার্সটা হচ্ছে আমরা যে এই বিজনেসটা করছি বা অনলাইন বিজনেসটা করছি এখান থেকে হচ্ছে আমরা সার্ভিস কয়টা থেকে কয়টা পর্যন্ত দিয়ে থাকি। দিনটা 24 ঘন্টা কি সার্ভিস দেয়, নাকি হচ্ছে দিনের যে যে কোনো একটা ফিক্সড টাইম হচ্ছে আমাদের এই পেজ থেকে সার্ভিস প্রোভাইড করা হয়। আচ্ছা, আপাততর জন্য হচ্ছে অলওয়েজ ওপেন দিচ্ছি, এটা পেজ ক্রিয়েটের পরে ভেতরে হচ্ছে আবার আমাদেরকে সেট করতে হবে। অলওয়েজ ওপেন দিচ্ছি। দেন নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে পেজের একটা প্রোফাইল ইমেজ এবং হচ্ছে কভার ইমেজ দিতে বলছে। আচ্ছা, এখানে পেজের প্রোফাইল ইমেজ এবং হচ্ছে কভার ইমেজের মধ্যে একটু পার্থক্য আছে বা রেশিও একটু জানতে হবে। ফেসবুক পেজ প্রোফাইল ইমেজ সাইজ 1:1 ফর ডেস্কটপ। ফেসবুক থেকে দেওয়া display at 176 pixel on into 176 pixel on your page on computer, 196 into 196 smartphone, 336 into most featured phone, মানে লো কোয়ালিটির বা লো বাজেটের সেট গুলোর জন্য। ঠিক আছে, মোবাইল স্মার্টফোন থেকে হচ্ছে 196। মোট কথা হচ্ছে 1:1। আমি যদি ডানে বামে 100 নেই, 100 পিক্সেল নেই, উপরে নিচে হচ্ছে 100 পিক্সেল নিতে হবে। তো সেই জন্য হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে canva.com। canva.com এ আসলাম, canva.com এ এসে হচ্ছে কাস্টম সাইজে যাই, কাস্টম সাইজে গিয়ে হচ্ছে আমরা আপাতত 200 পিক্সেল এবং 200 পিক্সেল সাইজের একটা ছবি নিব, 1:1 বলে। 14 ব্র্যান্ড দিলাম। খুব সিম্পল হচ্ছে একটা ডিজাইন আমরা তৈরি করে নিচ্ছি। ডাউনলোডের মধ্যে ক্লিক করি, ছবিটা হচ্ছে আমাদের জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। ডাউনলোডের মধ্যে ক্লিক, এন্ড কভার ফটো সাইজ একটু বের করতে হবে। প্রোফাইল
কভার কভার ফটো সাইজ হচ্ছে এখানে দেওয়া আছে 14:9। মার্ক 400 এবং 150 পিক্সেল। বা কষ্ট করে হচ্ছে কাস্টম সাইজে আসি আবার 400, কত, 150 পিক্সেল সাইজের একটা ছবি। এটাও হচ্ছে আমাদের ক্লথিং ব্র্যান্ড কোয়ালিটির বা ক্লথিং ব্র্যান্ড টাইপের একটা কভার ইমেজ। লেখাটাকে হচ্ছে একটু পাশে আনি। আমাদের অনেককেই আমি প্রথম কয়েকটা ক্লাসে নিষেধ করেছিলাম অ্যানোটেশন না দেওয়ার জন্য। ডিসপ্লেতে আপনাদের কোনো কাজ নাই, মোবাইলের বলেন বা ল্যাপটপের বলেন, ডিসপ্লেতে আপনাদের কোনো কাজ নেই। অ্যানোটেশন দিলে হচ্ছে পুরো ক্লাস রেকর্ডিং ধরে হচ্ছে এই ছোট দাগটা থেকে যাবে। তো আমরা পেজের নাম দিয়ে ফেললাম, এখন হচ্ছে এটাকে ডাউনলোড। দুটাই হচ্ছে বসে গেছে। অ্যাড কভারে যাই, ডাউনলোডে আসি, কভার ইমেজ ওপেন। আমাদের কভার ইমেজটা আসছে, আমরা চাইলে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, ডানে বামে নিতে পারি। ঠিক আছে, ডানে বামে মুভ করলে হচ্ছে এখান থেকে ডানে বামে যাবে। দেন প্রোফাইল ইমেজ, ছবিটা হচ্ছে দিয়ে ই কমার্স সাইট রিলেটেড যদি ফেসবুক পেজ ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে অ্যাড অ্যাকশন বাটন দিতে হবে। অ্যাকশন বাটন কি? যে হচ্ছে ফেসবুক পেজ থেকে হচ্ছে তারা যখন ফেসবুক পেজে আসবে তখন রিডিরেক্ট করে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে বায়ারের ওয়েবসাইটে। বা হচ্ছে আপনি এখানে একটা বাটন থাকবে, বাটনের মধ্যে অর্ডার নাও বা হচ্ছে সাইন আপ, রেজিস্ট্রেশন, এই ধরনের কিছু বাটন থাকে। বাটনের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ফেসবুক পেজ থেকে আপনাদেরকে নিয়ে যাবে সেই ক্লথিং ব্র্যান্ড। এটাকে হচ্ছে এখানে অ্যাড অ্যাকশন বাটন বলছে। ইউজুয়ালি হচ্ছে এগুলোকে আমরা সিটিএ বাটন বলি। এখানে অ্যাড অ্যাকশন বাটন বলছে। ঠিক আছে, অ্যাড অ্যাকশন বাটনটা কি? যেটা ইউজুয়ালি হচ্ছে আমরা কল টু অ্যাকশন বাটন নামে চিনে থাকি। এখন অনেক সময় হচ্ছে আপনারা যখন কাজ করতে যাবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বায়াররা বলবে যে সিটিএ বাটন বা হচ্ছে কল টু অ্যাকশন বাটন হচ্ছে সেটা করে দেওয়া হবে। এখন যদি সিটিএ বাটন না জানেন তাহলে হচ্ছে আহ সেটা কিভাবে দিবেন? কল টু অ্যাকশন বাটন, অ্যাড অ্যাকশন বাটনের মধ্যে যদি ক্লিক করি, রাইটের মধ্যে আসি, রাইটের মধ্যে আসার পর হচ্ছে এখানে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেট। আর ডিফল্ট ভাবে হচ্ছে আমাদের সেন্ড মেসেজ থাকে, হোয়াটসঅ্যাপ মেসেজ থাকে, কল নাও, ইমেল, কন্ট্যাক্ট নাও। ডিফল্ট ভাবে হচ্ছে আমাদের এগুলো থাকে। ঠিক আছে, এখন আমি যদি আমাদের পেজে এখন চাই যে না, সেন্ড মেসেজ থাকবে না, যারা হচ্ছে প্রয়োজন তারা সরাসরি হচ্ছে আমাকে কল করবে, তাহলে হচ্ছে কল নাও বাটন হচ্ছে আমি দিয়ে দিতে পারি। কল নাও বাটন দিলে হচ্ছে আমাদের পেজ থেকে আমরা পেজে প্রথমেই হচ্ছে একটা নাম্বার সেট করে এসেছি। ঠিক আছে,
ওই নাম্বারের মধ্যে হচ্ছে তারা কল দেওয়া, মানে কলের অপশন চালু করে দিবে। অথবা ইমেইল যদি বলি তাহলে হচ্ছে ইমেইলে মেইলের একটা সিস্টেমে নিয়ে যাবে। তো প্রত্যেকটা পেজে হচ্ছে ডিফল্ট ভাবে সেন্ড মেসেজ অপশনটা থাকে। লার্ন মোর, এখানে নিচে ওয়েবসাইট বলে দিচ্ছে, ওয়াচ নাও ওপেন্স ওয়েবসাইট উইথ ভিডিও। ঠিক আছে, এটা বিশেষ করে হচ্ছে ইউটিউব এর ভিডিও গুলোকে হচ্ছে এখানে দিয়ে দেওয়া যায়। ভিজিট গ্রুপ, ফেসবুকের এই গ্রুপ হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, বাই নাও, সিলেক্ট এ অনলাইন স্টোর ফর পিপল টু পারচেজ ইউর প্রোডাক্ট। আমার প্রোডাক্ট পারচেজ করার জন্য হচ্ছে অনলাইন পেজ বা ওয়েবসাইটটাকে হচ্ছে এখানে লিংক করে দিতে হবে। আচ্ছা, আমরা এখানে বুক নাও বা স্টার্ট অর্ডার দিতে পারি। বুক নাও ক্লথিং ব্র্যান্ডে আমি চাইলে হচ্ছে বুকিং করে রাখতে পারি। ক্লথিং ব্র্যান্ডের জন্য হচ্ছে আমরা বুকিং করতে পারি। স্পেসিফিক যদি চিন্তা করি তাহলে হচ্ছে এখানে কন্টেন্ট এ শিডিউলিং টুল সো দ্যাট পিপল ক্যান বুক অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টটা কি? এগুলো বিশেষ করে হচ্ছে আপনাদের হোটেল, হোটেল রিলেটেড, ইন্টারন্যাশনাল হোটেল যেগুলো আছে সেগুলো রিলেটেড, অথবা হচ্ছে ডক্টর চেম্বার রিলেটেড যদি কোনো পেজ থাকে, বা রিয়েল এস্টেট রিলেটেড যদি কোনো পেজ থাকে, তাহলে হচ্ছে তাদের এজেন্টের সাথে বা এজেন্সির সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায়। দেন সাইন আপটা হচ্ছে যে কোনো কিছু, আমি কোনো সার্ভিস যদি প্রোভাইড করি, সার্ভিসটা কি? না, এখন আমি ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করছি বা ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে লিড জেনারেশন সার্ভিস সেল করছি। এখন আপনি সেই জিনিস নিতে চাচ্ছেন অথবা হচ্ছে শিখতে চাচ্ছেন, আপনাদেরকে হচ্ছে প্রথমে বলছি যে সেটা সাইন আপ করেন। আপনাদের জরুরি বা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়ে হচ্ছে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে। তাহলে হচ্ছে সাইন আপ ফর্ম হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে। স্টার্ট অর্ডার জাস্ট রেস্টুরেন্ট রিলেটেড বা হচ্ছে রেস্টুরেন্ট রিলেটেডই আমরা ধরবো, ফুড কার্ট রিলেটেড অনলাইন পেজ যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে ওয়ার্ড। আর সব গেট টিকেট, গেট টিকেটটা হচ্ছে এগুলো ট্রান্সপোর্টেশন সাইটের জন্য, এয়ার টিকেট, বাস টিকেট, কারের জন্য। ঠিক আছে, ভিউ সব হচ্ছে আমাদের প্রোডাক্ট বা ই কমার্স সাইটের জন্য। যে কোনো একটার জন্য হচ্ছে আমরা এখানে দিতে পারি। এখানে বুক নাও মধ্যে ক্লিক করি, নেক্সটে আসি, অ্যাপয়েন্টমেন্ট অন ফেসবুক। আচ্ছা, শিডিউল এটা এখন দরকার নাই, একটু ব্যাকে আসি, কানেক্ট অ্যানাদার টুল, সিলেক্ট করতে হবে। এক মিনিট, আমরা একটু নিচে এসে হচ্ছে লার্ন মোড, লিঙ্ক যোগ, নেক্সট এর মধ্যে আসি, অ্যাড ওয়েবসাইট লিঙ্ক, www.edu.leadid.com। ওকে, আমরা এখানে লার্ন মোড নামে হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা দিই, দিয়ে হচ্ছে সেভ করে দিচ্ছি। আমাদের কল টু অ্যাকশন বাটনটা হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু ডিফল্ট ভাবে পেজের এখানে আমাদেরকে এখন দেখাবে না। পেজটা পুরোপুরি সেট আপ হয়ে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখাবে। কল টু অ্যাকশন বাটন দিলাম, পেজ হেলথ এখন পর্যন্ত হচ্ছে গুড বলছে। নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। আমরা যদি কেউ প্রফেশনালি আজকের পরে ফেসবুকে বিজনেস করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারি। তবে একটা কথা আছে, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে ফেসবুকের জন্য প্রফেশনালি। বিজনেস হোয়াটসঅ্যাপটা হচ্ছে আমরা অ্যাড করি, এগুলো সবসময় হচ্ছে বায়াররা দিয়ে থাকে, বায়ারদের বিজনেস হোয়াটসঅ্যাপ দিয়ে থাকে। এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার যখন দিবেন তখন হচ্ছে হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট একটা কোড যাবে, ওই কোডটা হচ্ছে এখানে বসানোর পরে হোয়াটসঅ্যাপটা অ্যাড হবে। এছাড়া হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড হবে না। আচ্ছা, তো এই পার্টটা যখন পেজ সেট আপ শেষ হয়ে যাবে, বায়ারকে পেজ বুঝিয়ে দিবেন, ওই সময় গিয়ে হচ্ছে কোথায় গেলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বায়ারকে অনলাইনে রেখে অ্যাড করতে পারবেন, সেটা আমি একটু পরেই দেখাবো। হোয়াটসঅ্যাপের বিষয়টা, বিজনেস হোয়াটসঅ্যাপ লিখে একটু সার্চ করি,
ইমেজের মধ্যে যাবে। এটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ বিজনেস। এই হোয়াটসঅ্যাপটাই হচ্ছে আমরা ফেসবুক পেজে অ্যাড করব। আর প্রফেশনালি বা নর্মালি হচ্ছে আমরা যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি সেটা হচ্ছে কমিউনিকেট করার জন্য পার্সোনাল হোয়াটসঅ্যাপ। এটা নর্মালি হচ্ছে আমরা সবাই একে অপরের সাথে হচ্ছে কন্ট্যাক্ট বা কমিউনিকেট করার জন্য হচ্ছে এই হোয়াটসঅ্যাপটা সবাই কমনলি হচ্ছে ব্যবহার করি। আর বিজনেস হোয়াটসঅ্যাপটা হচ্ছে শুধু বিজনেস রিলেটেড। অ্যাড করলাম, স্কিপের মধ্যে একটু ক্লিক করি, ইনভাইট ফ্রেন্ডদেরকে হচ্ছে ইনভাইট পাঠাতে বলছে। আপাতত কয়েকজনকে আমরা ইনভাইট পাঠাচ্ছি, 2 4 5 জনকে হচ্ছে প্রথম দিকে পাঠিয়ে দিচ্ছি। ইনভাইটেশন সেন্ড হয়ে গেছে। Then আমরা একটু নেক্সটে চলে যাই। নেক্সট আসার পরে হচ্ছে পেজ নোটিফিকেশন, এগুলো হচ্ছে পেজেও আসবে, একই সাথে হচ্ছে কোনো প্রমোশনাল কোনো কিছু যদি আসে তাহলে হচ্ছে ইমেলে যেন নোটিফিকেশন। ডানের মধ্যে ক্লিক করি। আমাদের আপাতত জন্য হচ্ছে পেজ ক্রিয়েশন বা পেজের কাজ শেষ। নটটাতে একটু ক্লিক করি। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে এইভাবে দেখাচ্ছে। একটু থ্রি ডটস এর মধ্যে ক্লিক করি, ভিউ অ্যাজ এর মধ্যে ক্লিক করব। নর্মালি হচ্ছে আমরা যখন ফেসবুক পেজে যাব তখন হচ্ছে আমাদেরকে কিভাবে দেখাবে। ভিউ অ্যাজ এর মধ্যে যদি ক্লিক করি একজন ইউজার হিসেবে এই যে দেখেন লার্ন মোর অপশনটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। এবং লার্ন মোর এর মধ্যে যদি আমরা একটু পরে হচ্ছে যাব, লার্ন মোর এর মধ্যে যদি আমরা কেউ ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের পেজ থেকে সরাসরি নিয়ে যাবে ওয়েবসাইট লিংক। প্রথমেই বলেছিলাম পেজের সবকিছু হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। আমাদের পেজের হেলথ এখনো হচ্ছে গুড দেখাচ্ছে। আচ্ছা, রাইটে ওয়েলকাম পোস্ট দিতে বলছে, লিঙ্কে ওয়েবসাইট, লিঙ্কে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আমাদেরকে এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে। সরাসরি চলে যাব হচ্ছে পেজের অ্যাবাউটে। অ্যাবাউটে আসার পরে পেজের ক্যাটাগরিতে এখানে পেন্সিল আইকন দেওয়া আছে। পেন্সিল আইকনের মধ্যে যদি ক্লিক করি আমার ব্র্যান্ড গুলো, ক্যাটাগরি গুলো হচ্ছে আমাকে দেখাচ্ছে। আমি চাইলে হচ্ছে এখান থেকে ক্যাটাগরি রিমুভ করে নতুন আরো কোনো ক্যাটাগরি অ্যাডও করতে পারি। ঠিক আছে। আচ্ছা, সার্ভিস এরিয়া। আমার এই পেজ থেকে কোন কোন এলাকাগুলোতে হচ্ছে সার্ভিস প্রোভাইড করা হবে। আপাতত হচ্ছে গোপালগঞ্জ লিখি। গোপালগঞ্জ ঢাকা ডিভিশন বাংলাদেশ। আচ্ছা, দেন হচ্ছে আমি ঢাকার মধ্যে সার্ভিস দিতে পারি। ঢাকা দেই, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। আমি যদি পুরো বাংলাদেশে এখানে সর্বোচ্চ হচ্ছে 10টা লোকেশনকে হচ্ছে আমরা সার্ভিস এরিয়া সিলেক্ট করতে পারি। ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে সার্ভিস এরিয়া বায়ার আমাদেরকে দিবে, এগুলো নিয়ে হচ্ছে টেনশন করার কিছু নাই। 2টা লোকেশন সার্ভিস এরিয়া হচ্ছে আমরা অ্যাড করে দিয়েছি। আমাদের কন্ট্যাক্ট ইনফোর মধ্যে হচ্ছে অ্যাড্রেসটা দেখাচ্ছে, ফোন নাম্বারটা দেখাচ্ছে, ইমেল আইডি দেখাচ্ছে। এর বাহিরে যদি আমি আরো কোনো লিংক অ্যাড করতে চাই তাহলে হচ্ছে অ্যাড সোশ্যাল লিংকের মধ্যে ক্লিক করি। দেন ইউজার নেম, আমার যদি ইনস্টাগ্রাম পেজ থাকে তাহলে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম পেজটাকেও এখানে লিংক করে দিতে পারি। তবে এখানে বিশেষ করে ইউজার নেমটা দিতে হয়। ইনস্টাগ্রাম পেজের ইউজার নেমটা হচ্ছে দিতে হয়। ইনস্টাগ্রামের পাশাপাশি হচ্ছে আমার থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, ওয়াইস টিভি, হ্যাঁ, এখানে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেকগুলো অপশন আছে। আমরা চাইলে হচ্ছে সেগুলোর নাম এখানে প্রোভাইড করতে পারি। দেন প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জটা কি হবে? আমাদের পেজ থেকে কি হচ্ছে আমরা কম দামে কোনো প্রোডাক্ট সেল করবো, নাকি হচ্ছে একটু মডারেট, যে একটু ভালো প্রাইসে সেল করবো, নাকি হচ্ছে একদম হাই কোয়ালিটি যে দামি প্রোডাক্ট সেল করবো, বা হচ্ছে স্প্লার্ট যে আমাদের এখান থেকে হচ্ছে মোলামুলি করে হচ্ছে কিনতে পারে। টাকার হিসেবে যদি হিসেব করি যে 100 থেকে 200 টাকা বা 250 টাকার মধ্যে যদি কোনো প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চিপ রেটে দিতে পারি। 1 থেকে 1,500 বা হচ্ছে 2 থেকে 2,500 টাকার যদি প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে এগুলো মডারেট। এক্সপেন্সিভ হচ্ছে 3 4 5 হাজার টাকার উপরে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এক্সপেন্সিভ। স্প্লার্টসটা হচ্ছে আমার প্রোডাক্টের ছবি দেওয়া থাকবে, চাইলে হচ্ছে সে আমাকে জিজ্ঞেস করে হচ্ছে দামাদামি করে প্রোডাক্ট নিতে হবে।
আনস্পেসিফাইড বা হচ্ছে নট অ্যাপ্লিকেবল এগুলো হচ্ছে আমার ফ্যান পেজ, তারপরে হচ্ছে আহ, আমাদের এই সেলিব্রিটিদের জন্য, বা হচ্ছে গেমিং সাইট, গেমিং কোনো পেজ ক্রিয়েট করি, বা হচ্ছে কোনো হসপিটালিটি টাইপ যদি কোনো পেজ ক্রিয়েট করি, তখন হচ্ছে আনস্পেসিফাইড এবং নট অ্যাপ্লিকেবলটা দিয়ে থাকি। আমরা আপাতত হচ্ছে মডারেট দিচ্ছি। হ্যাঁ, আমাদের একটু ভালো ভালো মানের বা হচ্ছে ভালো দামের প্রোডাক্ট আমরা সেল করি। অ্যাড সার্ভিসেস, আমাদের এই পেজ থেকে হচ্ছে কেমন ধরনের সার্ভিস গুলো প্রোভাইড করা হয়। যেহেতু অনলাইন বিজনেস, ডেলিভারি, যদি আমাদের শপ থাকে তাহলে ইন স্টোর কালেকশন বা ইন স্টোর শপিং, সেখানে অল্প কয়েকটা আছে, এই অল্প কয়েকটার মধ্যে হচ্ছে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম, সেভ করি। আচ্ছা, এখানে সর্বশেষ হচ্ছে জেন্ডার দিতে বলছে আমাদের। যদি সব রকম প্রোডাক্ট হয়, জেন্ডার নন স্পেসিফাইড দিতেও পারি। যদি মেল প্রোডাক্ট হয় মেল, বা ফিমেল প্রোডাক্ট হলে ফিমেল আমরা উল্লেখ করে দিব, না করলেও কোনো সমস্যা নেই। আপাতত যেভাবে আছে সেভাবেই থাকবে, নিচে তেমন কিছু আর দিতে হবে না। ওকে, দেন প্রাইভেসি এন্ড লিগাল ইনফোতে আসে। প্রাইভেসি এন্ড লিগাল ইনফোতে যখন যাবেন, তখন হচ্ছে পেজ থেকে আমরা যখন কোনো কিছু পারচেস করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি কি ইনফরমেশন দিই একটু বলেন তো কেউ। অনলাইন থেকে প্রোডাক্ট কেনার সময় আমরা কি কি ইনফরমেশন দিয়ে থাকি? প্রোডাক্টের বিবরণ, প্রোডাক্টের দাম। এটা হচ্ছে প্রোডাক্টের বিবরণ, প্রোডাক্টের দাম। এটা আপনি সেলার হিসেবে এগুলো দিতে পারেন। যখন আপনি পারচেস করেন, আপনি ক্রেতা হিসেবে কি কি ইনফরমেশন দেন? প্রোডাক্টটি কোথা থেকে উইথড্র করা হবে বা নেওয়া হবে? ওকে, আর কিছু? আর কেউ বলেন। আমার নাম দিতে হবে, ঠিকানা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা যখন কোনো অনলাইন পেজ থেকে প্রোডাক্ট পারচেস করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিয়ে থাকি। ইনফরমেশন কি কি দেই? আমরা আমাদের নাম দেই, এক্সাক্ট লোকেশন দেই যেন হচ্ছে আমার কাছে প্রোডাক্টটা সঠিকভাবে পৌঁছায়। দেন হচ্ছে বিকাশ করলে, বাংলাদেশের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে বিকাশ করলে ট্রানজাকশন আইডি নাম্বার, দেন বিকাশ পেমেন্টের নাম্বার, যেখান থেকে পেমেন্ট করেছি ওই নাম্বারটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, সবকিছুই হচ্ছে আমাদেরকে দিতে হবে। এগুলো নিয়ে যে হচ্ছে এই পেজ প্রতারণা করবে না এটারও কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? তো আপনাদের প্রাইভেসি গুলো যেন হাইড থাকে, এই জন্য হচ্ছে আমাদেরকে প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক দিতে হয়। এবং যত ই কমার্স সাইট দেখবেন সবগুলো ই কমার্স সাইটেই হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্ক আছে। এবং অনলাইন থেকে যদি আমি কোনো ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেস করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার কার্ডে বা বিকাশে যে কোনো একটাতে হচ্ছে আমরা পেমেন্ট করি। পেমেন্ট করার পরে তাদের ওয়েবসাইটের একটা ড্যাশবোর্ডে বা হচ্ছে একটা জায়গাতে আমাদের এই ইনফরমেশন গুলো কিন্তু সেভ হয়ে থাকে। তারা চাইলেই হচ্ছে যে কোনো কিছু করতে পারে। ঠিক আছে, আর ওয়েবসাইটটাতে আসি। ওয়েবসাইটে আসার পরে একদম স্ক্রল করে নিচে আসি। অনেক বড় পেজ। আচ্ছা, আড়ং এর ওয়েবসাইটে যখন আসছি তখন হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্কটাতে একটু ক্লিক করি। ইনফরমেশন কালেক্টেড বাই আড়ং, এবং আমাদের কাছ থেকে তারা কি কি ইনফরমেশন নিতে পারে। ঠিক আছে, এই সব কিছু প্রাইভেসি পলিসি তারা মেনটেন করবে, বা হচ্ছে তারা আমাদের কাছে থেকে নেওয়ার পরে তারা এগুলো হাইড রাখবে। সবকিছু বিস্তারিত হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। যখন বায়ারের পেজ নিয়ে কাজ করব তখন বায়ারের পেজের এই প্রাইভেসি পলিসি লিঙ্কটাকেই হচ্ছে কপি করে নিয়ে আমরা আমাদের পেজের প্রাইভেসি পলিসি লিঙ্কের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, আপাতত হচ্ছে আড়ং এর প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমরা অ্যাড করছি।
এটা ফর এক্সাম্পলের জন্য, ঠিক আছে। দেন ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি জিনিস? ইমপ্রেশনটা হচ্ছে লিগ্যাল কিছু ডকুমেন্ট। ফেসবুকে বিজনেস করতে গেলে তিনটা দেশের বায়ারের জন্য এই লিগ্যাল ডকুমেন্ট বাধ্যতামূলক দিতে হবে। যেমন আমরা সিটি কর্পোরেশন বলি, পৌরসভা বলি, বা হচ্ছে ইউনিয়ন পরিষদে বলি, যেখানেই আমরা বিজনেস করি না কেন বা হচ্ছে দোকান দেই না কেন, সেখানেই হচ্ছে আমাদেরকে ট্রেড লাইসেন্স নিতে হবে এবং নির্দিষ্ট জায়গা থেকে হচ্ছে এই জিনিসগুলো কালেক্ট করতে হয়। সেই ডকুমেন্ট গুলোর হচ্ছে ছোট একটা পিডিএফ ফাইল বা হচ্ছে ছোট একটা লিখিত বিবরণ হচ্ছে আমাকে এখানে তুলে দিতে হবে। এবং তিনটা দেশ, অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড, এই তিনটা দেশের যদি কখনো বায়ার পান, তাদের লিগ্যাল ইনফরমেশন গুলো হচ্ছে আমার এখানে টাইপ করে দিতে হবে এবং তাদের সেগুলো লোকাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে দিয়ে দেওয়া থাকবে। যখন এগুলো পাবেন তখন হচ্ছে এটা ম্যানুয়ালি আপনাদেরকে তুলে দিতে হবে, মানে টাইপ করে তুলে দিতে হবে, অথবা হচ্ছে পিডিএফ ফাইল থেকে কপি করে এনে এখানে দিতে হবে। এটা বোঝার জন্য হচ্ছে আমরা একটু গুগলে সার্চ করি, হোয়াট ইজ ফেসবুক। রিয়ালি এই স্টেটমেন্ট অফ ওনারশিপ অ্যান্ড অথরশিপ, ঠিক আছে। যদি ইমেজের মধ্যে যাই তাহলে হচ্ছে তারা ব্র্যান্ডের কথা বলছে, বিএমডাব্লিউ, অডি, তাদের হচ্ছে ইমপ্রেশন গুলো হচ্ছে এখানে লিগাল ডকুমেন্ট গুলো হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। সেগুলো কেমন হবে এখানে দিয়ে দেওয়া আছে, এখান থেকে হচ্ছে দেখলে বুঝবো। আচ্ছা, ইমপ্রেশনটা আমরা আশা করি বুঝতে পেরেছি। 2টা মিনিট একটু ওয়েট করি, আজানটা শেষ হতে আবার ক্লাস রিজিউম করছি। তো আমরা ইমপ্রেশনটা দেখলাম। তো যদি কখনো আমাদের অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ড এই তিনটা দেশের কোনো বায়ার আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা নিতে হবে। এছাড়া হচ্ছে অন্য কোনো কান্ট্রি যদি আসে, সেই ক্ষেত্রে না নিলেও চলবে। দেন পোস্টের মধ্যে আসি। পোস্টের মধ্যে আসার পরে হচ্ছে আমাদের এখানে একটা পেজের এখনো পর্যন্ত হচ্ছে গুড দেখাচ্ছে। আমরা একটা ওয়েলকাম পোস্ট দিচ্ছি। ওয়েলকাম পোস্টটা কি হতে পারে? ওয়েলকাম টু, ছোট একটা ওয়েলকাম দিন, ওয়েলকাম টু আওয়ার পেজ। দেন এটাকে হচ্ছে পোস্ট করে দিচ্ছি। পেজের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে একটু ফিল আপ করি। দেন একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে হচ্ছে আমার ওয়েলকাম পোস্ট শেষ। এখানে বলছে হচ্ছে লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ থাকলে হচ্ছে আমরা এখনো অ্যাড করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন হচ্ছে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যাব, তখন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে এই মার্কেটিংটা কাজ করবে না। দেন সি মোর অপশনে ক্লিক করি। সি মোর অপশনে ক্লিক করার পরে হচ্ছে তারা 13টা স্টেপের কথা বলেছে, 12টাই কমপ্লিট। 12টার মধ্যে হচ্ছে একটা আমার হোয়াটসঅ্যাপটা এখনো লিঙ্ক করা হয়নি। এটা যদি করে ফেলি তাহলে হচ্ছে 13টা স্টেপে 13টাই কমপ্লিট। দেন পেজের কাস্টম ইউআরএল হচ্ছে আমাদেরকে সেট করতে হবে। এখন কাস্টম ইউআরএল কি জিনিস? কাস্টম ইউআরএলটা আমি যদি এখানে আসি, facebook.com/মহালিকা, এখানে একটা পেজ দেখি। পেজ লিখে না মাত্রই হচ্ছে আমাদের কাস্টম ইউআরএল এর পেজটা চলে আসছে। বাইরের জন্য হচ্ছে এই পেজের কাস্টম ইউআরএলটা সেট করে দিতে হবে। এখন এটা কোথায় গেলে পাবো আমরা? ফেসবুক আমাদের পেজে আসি, পেজে আসার পর হচ্ছে একটু সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে হচ্ছে এখানে পেজ সেটআপ আছে, পেজ সেটআপের মধ্যে ক্লিক করি। দেন হচ্ছে এই যে নেমের মধ্যে হচ্ছে ভিউ করি। নেমের মধ্যে ভিউ করার পরে হচ্ছে আমরা পেজের নাম দেখছি। এডিটের মধ্যে যদি ক্লিক করি, তারা এখানে আমাকে একটা অপশন দেখায়, ইফ ইউ নেম ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ওয়ন্ট বি এবল টু চেঞ্জ ইট अगेन
60 days। ঠিক আছে, অলরেডি হচ্ছে আমরা পেজের নাম দিয়ে ফেলেছি। 60 দিনের আগে হচ্ছে এই নামটা চেঞ্জ করা যাবে না। যদি আদার্স নেম দিতে যান তাহলে হচ্ছে 60 দিন পরে এই পেজটার নাম আপনারা চেঞ্জ করতে পারেন। ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমরা চাইলে ফেসবুকের পেজের A to Z সবকিছু যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবো। এবং তাদের ছোট একটা রিকোয়ারমেন্ট থাকে। আপনাদের কারো কারো ক্ষেত্রে হচ্ছে 30 দিন দেখাবে, কারো কারো ক্ষেত্রে হচ্ছে 60 দিন, কারো কারো ক্ষেত্রে হচ্ছে এটা 90 দিন দেখাতে পারে। জাস্ট এখানে অ্যাড আদার নেমের মধ্যে ক্লিক করব। অ্যাড আদার নেমের মধ্যে ক্লিক করার পরে ডিটেলস অ্যাবাউট ইয়োরসেলফ, না ডিটেলস অ্যাবাউট এখানে আমাদের কোনো কাজ নেই। তা শুধু শুধু নিয়ে আসি। আমাদের কাজ হচ্ছে পেজ সেটিংস এর ভিতর, ভিউর মধ্যে আসি। আমরা চাইলে হচ্ছে নেমের মধ্যে পেজের নেমটা চেঞ্জ করতে পারি। কাস্টম ইউআরএল এর কথা বলেছিলাম একটু আগে, একটা পেজ সার্চ করেছিলাম। এই কাস্টম ইউআরএলটা হচ্ছে এখানে ইউজার নেমের ভিতর। এডিটের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে facebook.com/ইউর ইউজার নেম দেখাচ্ছে। এখন ইউজার নেমের মধ্যে যদি আমাদের পেজের নাম, আমি পেজের নাম দিলাম। পেজের নাম দেওয়ার সাথে সাথে হচ্ছে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল বলছে। সবাই একটু এই 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 জায়গাটা একটু খেয়াল করবো। আমরা যদি কমন কিছু নাম নেই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে ইউজার নেম অ্যাভেলেবেল থাকবে না। এখন কেমন হচ্ছে কমন নেম, ফর এক্সাম্পল সাদিয়া ফ্যাশন। ফর এক্সাম্পল হচ্ছে আমি আমার একজনের নাম লিখলাম সাদিয়া ফ্যাশন। সাদিয়া ফ্যাশন লিখা না মাত্রই হচ্ছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। এখন এই নামটাই হচ্ছে আমরা ফেসবুকে যদি সার্চ করি, সাদিয়া ফ্যাশন নামে যে কোনো মানে কোনো একটা সময় কেউ না কেউ হচ্ছে পেজ ক্রিয়েট করেছে। পেজ ক্রিয়েট করার কারণে হচ্ছে তার পেজটা আমাদেরকে সরাসরি শো করেছে। এবং 2014 সালে হচ্ছে এই পেজটা ক্রিয়েট করা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পেজের কাস্টম ইউআরএল। এবং যখন কাস্টম ইউআরএলটা সেট করবেন, ওনার নামটাই লিখি। যখন সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদের সবার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। কারণ এই পেজগুলো ক্রিয়েট হচ্ছে আপনাদের ফেসবুক পেজ থেকে, সরি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে যখন সাবমিট করবেন তখন হচ্ছে কাস্টম ইউআরএলটা সেট হয়ে যাবে। এর আগে কিন্তু হবে না। ঠিক আছে, ছোট এই কাজটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এরপরে হচ্ছে আমরা পেজটাকে যখন ক্রিয়েট করেছি সরাসরি হচ্ছে বায়ারকে হ্যান্ড ওভার করে দিব। আচ্ছা, হ্যান্ড ওভারের আগে হচ্ছে ফেসবুক পেজের সাথে কিভাবে হচ্ছে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিংক করতে পারি, এই পেজটাতে যদি একটু আসি। এই যে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিংক করা, আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, সরি এখানে হচ্ছে ইনস্টাগ্রাম ওপেন থাকলে হচ্ছে সরাসরি ইনস্টাগ্রামে পেজটাতে হচ্ছে নিয়ে যাবে। ঠিক আছে, তো ইনস্টাগ্রামে হচ্ছে নিয়ে যাবে। এখন এটা কিভাবে হচ্ছে আপনারা লিংক করবেন, এই যে এখানে পারমিশনস এর মধ্যে হচ্ছে লিংক অ্যাকাউন্ট আছে। এবং এখানে হচ্ছে আমাকে ইনস্টাগ্রাম একই সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য বলছে। ভিউতে যদি ক্লিক করি, কানেক্ট অ্যাকাউন্টে যদি আসি, কানেক্টের মধ্যে যদি ক্লিক করি, কনফার্মে যদি আসি, দেন আমাদেরকে ইনস্টাগ্রামে লগ ইন করার জন্য বলবে। হুম। সে মোমেন্ট কষ্ট করে হচ্ছে মাইকটা মিউট রাখবে। ওই ইনস্টাগ্রাম পেজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবো, লগ ইন করার সাথে সাথেই হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক পেজের সাথে লিংক হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করতে পারি। ঠিক আছে,
দেন এখন সরাসরি চলে যাব হচ্ছে অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে। আমরা পেজ ক্রিয়েট করেছি, পেজ ক্রিয়েট করেছি, পেজটাকে হচ্ছে বায়ারকে কিভাবে বোঝায় দিই। পেজ ক্রিয়েট করার পরে বায়ারকে বোঝায় দেওয়ার জন্য আবার একটু পেজ সেটআপে আসবো। পেজ সেটআপে আসার পরে হচ্ছে পেজ অ্যাক্সেস আছে, পেজ অ্যাক্সেস হচ্ছে যদি ক্লিক করি, দেন হচ্ছে এখানে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। এবং ওনার নাম যদি দেখেন, পেজ ডিলেকটেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ, কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট থেকে শুরু করে যা আছে সব কিছু হচ্ছে আমরা দেখতে পারবো। তো এখন পেজের অনেক সময় অনেক পেজে হচ্ছে মডারেটর রাখে, অথবা হচ্ছে পেজের আপনারা পেজ ক্রিয়েট করার পরে হচ্ছে পেজের ফুল কন্ট্রোল বায়ারদেরকে দিয়ে দিবেন। তো সেগুলো হচ্ছে কিভাবে দিবেন, সেগুলো হচ্ছে এখানে এসে অ্যাড নিউতে আসেন, অ্যাড নিউতে এসে নেক্সটে যাবেন। নেক্সটে আসার পরে হচ্ছে বায়ার তার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আপনাদেরকে একই পিডিএফ ফাইলে হচ্ছে দিয়ে দিবেন। যখন কোনো কাজ করবেন তখন বারে বারে হচ্ছে পিডিএফ ফাইল বা ডকুমেন্ট বলছি, তারা একটা ফাইল দিয়ে দেয় আমাদের। ওই ফাইলের মধ্যে বা ফোল্ডারের মধ্যে হচ্ছে তার পেজের লোগো, পেজের কভার ইমেজ, পেজের শর্ট বায়ো, পেজের নাম, পেজের ক্যাটাগরি। ক্যাটাগরিটা অপশনাল, যদি ক্যাটাগরি থাকে তাহলে হচ্ছে ক্যাটাগরি দিবেন। দেন তার সার্ভিস টাইপ, সার্ভিস এরিয়া, লোকেশন, ফোন নাম্বার, অ্যাড্রেস, এটসেট্রা এটসেট্রা সব কিছু হচ্ছে সে ইনক্লুড করে আপনাদেরকে দিয়ে দিবে। Then সেই অনুযায়ী হচ্ছে আমাদেরকে পেজটা তৈরি করতে হবে। দেন পেজের অ্যাক্সেস দিতে হবে। এখন বায়ারের নাম খুঁজে বের করতে হবে। একটা জায়গায় হচ্ছে বায়ারের ফেসবুক আইডিটা হচ্ছে লিঙ্ক আকারে বের করে রাখবেন, আরেকটা হচ্ছে এখানে বায়ারের নাম সার্চ করবেন। কথার কথা আমি আমার নামটা খুঁজি। আচ্ছা, আমার ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে এখানে দেখাচ্ছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমি কি কন্ট্রোল দিব। মডারেটর যদি হয় তাহলে হচ্ছে ক্রিয়েট, ম্যানেজ আর ডিলিট পোস্ট, স্টোরিজ এন্ড মোর অ্যাজ আ পেজ, মেসেজ এন্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটিস, অ্যাডস ইনসাইট। অ্যাডস ইনসাইটস এর কাজ হচ্ছে আরো দুইটা ক্লাস পরে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস। ঠিক আছে। আর অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল অ্যাক্সেস কন্ট্রোল বা হচ্ছে ফুল কন্ট্রোল, এটা পুরোটা যদি দেই, গিভ অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করি। গিভ অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে যখন কনফার্ম করব, কনফার্ম করার সাথে সাথেই হচ্ছে বায়ারের কাছে পেজের অ্যাক্সেসের একটা নোটিফিকেশন যাবে। দেন বায়ার যদি ওটা অ্যাপ্রুভ করে, সেম পেজের অ্যাক্সেসটা হচ্ছে বায়ার আর আপনি দুজন একই সাথে দেখতে পাবেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে যখন অ্যাডে গিয়ে আমরা নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে হচ্ছে বায়ারের নাম সার্চ করে, আবারও দেখাচ্ছি রিপিট, বায়ারের নাম সার্চ করে বায়ারকে যখন ফুল কন্ট্রোলটা দিব তখন হচ্ছে বায়ারের কাছে সেম অ্যাক্সেসটা চলে যাবে। এই অ্যাক্সেসটা যাওয়ার পরে হচ্ছে বায়ার আপনাদেরকে, আপনাদের এই পেজের অ্যাক্সেস নিয়ে দেন আপনাদেরকে তার পেজ থেকে ঠিক তার এখানে এইরকম একটা অপশন আছে, রিমুভ অ্যাক্সেস। যখন রিমুভ অ্যাক্সেস এর মধ্যে আপনাদের নামটা দিবে, তখন সাথে সাথে হচ্ছে আপনাদের এই পেজে আর কোনো অ্যাক্সেস থাকবে না। এই পেজের ফুল কন্ট্রোলটা হচ্ছে বায়ারের কাছে চলে যাবে। এই পার্টটাতে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন, যে পেজের অ্যাক্সেস দিয়ে দিলে আপনাদের কোনো সমস্যা হতে পারে কিনা, এই ধরনের কোনো কোশ্চেন আছে কিনা? আমরা যদি ফেসবুক পেজের অ্যাক্সেস বায়ারদেরকে দিয়ে ফেলি সেই ক্ষেত্রে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার মিসইউজ করবে কিনা স্যার? মিসইউজ করলে আমাদের মানে আমরা কি পদক্ষেপ নিতে পারবো যদি এরকম হয় আর কি? মিস ইউজ। দেন আরেকটা, আর কারো কোনো কোশ্চেন? স্যার যদি স্যার কোনো সমস্যা হয় তাহলে স্যার, কেমন সমস্যা? ধরেন স্যার আমার এই প্রোফাইলটা যদি কোনোভাবে স্যার হ্যাকিং হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হইতে পারে তখন। প্রোফাইল হ্যাকিং বা প্রোফাইল, আপনার ফেসবুক প্রোফাইল রিলেটেড প্রোফাইল, প্রবলেমের কথা?
আমি যদি ফুল অ্যাক্সেসটা দেই তাহলে মানে কোন ধরনের প্রবলেম হতে পারে? আমি কেন দেবো? আমার উদ্দেশ্যটা কি থাকবে এক্ষেত্রে? উদ্দেশ্য, জি। ওকে, যারাই সিকিউরিটি পারপাসে যে কোশ্চেন গুলো করেছেন এগুলো শুধু হচ্ছে পেজের অ্যাক্সেসটা বায়ারের কাছে যাবে। যখন বায়ার পেজের অ্যাক্সেস নিয়ে ফেলবে এবং পেজটা নিয়ে যাবে, তখন বায়ার মিস ইউজ করুক, যা ইচ্ছা তাই করুক, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ফেসবুক পেজে, ফেসবুক প্রোফাইলে, আপনাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এই অ্যাক্সেসটা শুধু ফেসবুক পেজের অ্যাক্সেস। দেন আপনারা এই পেজটা ক্রিয়েট করেছেন বায়ারের জন্য, পেজ ক্রিয়েট করে বায়ারকে দিয়ে দিচ্ছেন। এবার বায়ার যা ইচ্ছা তা করুক, এটা আপনাদের আর দেখার বিষয় না। এবং সেই পেজেরও অ্যাডমিনশিপ আপনাদের কারো কাছে থাকবে না যখন হচ্ছে আপনাদেরকে রিমুভ অ্যাক্সেস করে দিবে। সবকিছু ক্লিয়ার এখন? জি স্যার স্যার। আমার জি স্যার। হ্যাঁ, স্যার বুঝতে পারছি। বলছে আমাদের যদি রিমুভ করে দেয় এইটার কি কোনো নোটিফিকেশন আসবে আমাদের কাছে? রিমুভ করে দিলে হচ্ছে আপনারা এই পেজের আর অ্যাক্সেস আপনাদের প্রোফাইলে দেখবেন না, এই পেজটা আপনাদের প্রোফাইলে দেখাবে না। যদি আমি এখান থেকে দেখাই, একটু ওনার আইডিতে আসি। এটা হচ্ছে ওনার আইডি, এটা হচ্ছে ওনার আইডি। আমরা যদি আমাদের আইডির মধ্যে ক্লিক করি, সি অল প্রোফাইলস এর মধ্যে আসি, দেখবেন যে হচ্ছে আমাদের যতগুলো পেজের অ্যাডমিন আছে সবগুলো পেজ হচ্ছে এরকম করে দেখাবে। এবং বায়ার যদি আপনাদেরকে রিমুভ করে দেয় তখন হচ্ছে আমার এই পেজটা আর আমাকে এখানে দেখাবে না। এই এতটুকুই বিষয়, পেজের অ্যাক্সেস আপনাকে আর এখানে দেখাবে না। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আমাদের পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশনের কাজ শেষ। এবার আসি, আবার একটু পেজে যাচ্ছি। এখানে আসার পরে এই যে আমরা পেজে মুভ করে সুইচ অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে পেজে চলে আসি। পেজে আসার পরে হচ্ছে আমাদের এখানে আওয়ারের একটা অপশন খোলা থাকার কথা ছিল, সেটা হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে না। সেটা কেমন? যেমন এই যে দেখেন, অলওয়েজ ওপেন, এখানে পেজের অ্যাক্টিভিটিস হচ্ছে অলওয়েজ ওপেন দেখায়। তাহলে আমাদের এটা কেন দেখাচ্ছে না? আমরা তো হচ্ছে এইরকম একটা অপশন অ্যাড করেছি এবং ওটা বলেছি যে পেজের ক্রিয়েট করার পরে আবার হচ্ছে সেট করতে হবে। এডিট ডিটেলস এর মধ্যে একটু আসি। এডিট ডিটেলস এর মধ্যে আসার পরে হচ্ছে এখানে প্রোনাউন্স, যদি মেল ফিমেল রিলেটেড যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে হচ্ছে প্রোনাউন্সটা ম্যান্ডেটরি, এছাড়া ম্যান্ডেটরি না। এখানে স্যার অ্যাড অ্যাড আওয়ার, আওয়ার। অ্যাড আওয়ার আছে। অ্যাড আওয়ারের মধ্যে যদি ক্লিক করি আমাকে আবার ঠিক পেজের অ্যাবাউটে নিয়ে আসে। পেজের অ্যাবাউটে আমার পরে হচ্ছে অ্যাড আওয়ারটা আমাকে এখানে অ্যাভেইলেবল দেখাচ্ছে না। অ্যাভেলেবল না দেখানোর কারণ হচ্ছে আমার এই লোকেশন, এখানের লোকেশন। লোকেশনের মধ্যে ক্লিক করি, একটু এডিটে আসি। সিটিটা হচ্ছে আমার পেজ ক্রিয়েটের সময় যখন বসিয়েছিলাম তখন বসেছিল, কিন্তু হচ্ছে পেজ পেজে যখন আসছি তখন হচ্ছে আমাকে সিটিটা রিমুভ করে দিয়েছে। এটা স্বাভাবিক, এটা সবসময় করে তারা। স্যার আমি টাইপ করে দিই। গোপালগঞ্জ, স্যার হ্যাঁ স্যার ঢাকা, এটা। ঢাকা বাংলাদেশ। জি, স্যার, এটা। আমরা সিটি টাউন হচ্ছে সেট করেছি, দেন সেভের মধ্যে দিই। সেভের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখন হচ্ছে অলওয়েজ ওপেন। যদি পেজ থেকে সপ্তাহে 7 দিন 7 দিনই হচ্ছে বিজনেস অ্যাক্টিভিটিস পরিচালনা করি তাহলে হচ্ছে এটা অলওয়েজ ওপেন থাকবে। নো আওয়ার অ্যাভেলেবেল যদি দেয় তাহলে হয়তো পেজে কোনো ব্রেক আছে। পার্মানেন্টলি ক্লোজ মানে হচ্ছে পেজটা টোটালি ক্লোজ, টেম্পোরারি ক্লোজ, এগুলো তো নর্মালি হচ্ছে বুঝেন। ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার, কথার কথা আমার শুক্রবার হচ্ছে অফ ডে, আমি শুক্রবারে বিজনেস করব না। তাহলে হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত পেজের অ্যাক্টিভিটিসটা থাকবে সেটা হচ্ছে এখানে শুধু ডে গুলোতে গিয়ে স্টার্টিং
24 আওয়ার ফরম্যাটে স্টার্টিং এন্ড এন্ডিং আওয়ারটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। সেটা শুধু হচ্ছে এখান থেকে সেট করে নেবেন, এবং সপ্তাহে 7 দিনই 7 দিনের 7 দিনই হচ্ছে আমাকে এটা উল্লেখ করে দিতে হবে, সকাল 10টা থেকে আহ 8টা 9টা পর্যন্ত হচ্ছে আমি এটা চালু করবো, বিজনেস অ্যাক্টিভিটি। এবং এভরিডে হচ্ছে এটাকে এইভাবে শিডিউলিং করে দিব, করে দিয়ে সেভ করে দিলেই হচ্ছে আমার হয়ে যাবে। আর স্যাটারডে স্পেসিফিক একদিন দিলাম, তাহলে হচ্ছে ওই দিনটাই খোলা দেখাবে, আর বাকি দিনগুলো হচ্ছে ক্লোজ নাও দেখাচ্ছে। এখন এখান থেকেই হচ্ছে আমাদেরকে ক্লোজ নাও দেখাচ্ছে। আর আমরা যদি এখান থেকে থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে ভিউ অ্যাজ এর মধ্যে যদি যাই, স্ক্রল করে নিচে আসেন, দেখেন যে হচ্ছে আমাদের পেজটাকে ক্লোজ নাও দেখাচ্ছে। সিম্পল। আসেন, যদি কোনো কারণে হচ্ছে আমাদের পেজের কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটনটাকে হচ্ছে চেঞ্জ করতে বলে, তাহলে কোথায়? পেজে তো ক্রিয়েট করার সময় হচ্ছে আমরা এগুলো সেট করেছি, কিন্তু এরপরে যদি কোনো কারণে হচ্ছে বায়ার চেঞ্জ করতে বলে, সেটা কোথায় গেলে করবে? সেটা হচ্ছে ঠিক এই একই থ্রি ডটস এর ভিতরে ভিউ এডিট অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন ক্লিক করি, ওয়েবসাইট দেখাচ্ছে। চেঞ্জ বাটনের মধ্যে আসি, আমরা এখানে দিয়েছিলাম কি লার্ন মোর, আমি এখানে দিতে যাচ্ছি বাই নাও। দেন নেক্সট বাটনে ক্লিক করি, সুইচ টুল এটা, দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি। আর ওয়েবসাইটের লগ ইন লাগবে। এগুলো হচ্ছে এই যে সকল সাইট হচ্ছে আমি যেটা ক্লিক করেছি, এই সাইটে হচ্ছে বায়ারের অ্যাক্সেস থাকবে, অ্যাক্সেস ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে এগুলো অ্যাড হয়ে যাবে। সিম্পল যেটা, সেটা হচ্ছে আমরা অলরেডি অ্যাড করেছি। এগুলো সব হচ্ছে ই কমার্স সাইটে। এডিট অ্যাকশন বাটন, চেঞ্জ বাটনের মধ্যে যদি একটু আসি, গেট টিকেটের মধ্যে আসি, দেখি কি বলে। এই যে গেট টিকেটের মধ্যে আসার পরে লিঙ্ক ওয়েবসাইট, নেক্সট ওয়েবসাইট লিংক দিয়ে দিই। সেভ করি। দেখেন আমাদের এখন বাটনটাও হচ্ছে আবার চেঞ্জ দেখা। লার্ন মোড, লার্ন মোডের মধ্যে এখনো হচ্ছে লার্ন মোড দেখাচ্ছে, একটু পরে হচ্ছে এটা আবার চেঞ্জ দেখাবে। এই যে গেট টিকেট আসছে। আমরা পুল আমরা পুরোটা পেজের হচ্ছে সেটআপ এন্ড অপটিমাইজেশন দেখলাম। আসেন আমরা এখন একটু ফাইবারে যাব। আমাদের এখানে আপাতত কোনো কাজ নাই, আমরা এখানে সার্চ করব ফেসবুক পেজ, পেজ ক্রিয়েটেড সেটআপ সার্চ করি, ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে। সার্ভিসেস এর মধ্যে একটু ক্লিক করি, I will do I will do Facebook business page create, set up FB fan page, social media page। ফেসবুকটাকে হচ্ছে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। বিজনেস যদি ক্রিয়েট করি তাহলে হচ্ছে সেটা বিজনেস পেজ ক্রিয়েশন, ফ্যান পেজ হচ্ছে ক্রিয়েটর মোড বা সেলিব্রিটিদের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হচ্ছে ফ্যান পেজ। সোশ্যাল মিডিয়া পেজ, সোশ্যাল মিডিয়া পেজটা লাইক হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন রকম ভাবে হচ্ছে আমরা এই টাইটেল গুলো লিখি।
দেন আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সেট আপ ফ্যান পেজ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, একই রকম জিনিস। পরেরটাতে আসি। I will create and set up your social media accounts, set up Facebook business page. সবার ক্ষেত্রে একই রকম। আচ্ছা, আমরা প্রিমিয়ামটাতে একটু আসি। প্রিমিয়ামটাতে হচ্ছে ফুল পেজ, ফুল অপটিমাইজেশন প্লাস বায়ো ব্যানার, সিটিএ। এখানে হচ্ছে সিটিএ বাটন বলছে। সিটিএ বাটনটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। ওয়েবসাইট ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমরা ওয়েবসাইট লিংক করা। হ্যাশট্যাগস, অটো রিপ্লাই, এফএকিউ। অটো রিপ্লাই, এফএকিউ এগুলো হচ্ছে আমাদের অ্যাডস এর মধ্যে যায়, ফেসবুক অ্যাডস এর মধ্যে। 7 প্ল্যাটফর্মস 7টা জায়গার জন্য সে করে দিবে। সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, ফেসবুক পেজও হতে পারে বা ফেসবুক অ্যাকাউন্টও হতে পারে, এটা সোশ্যাল মিডিয়া পেজের মধ্যে। প্রোফাইল ইমেজ এবং কভার, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, এডিশনাল প্ল্যাটফর্ম। এডিশনাল প্ল্যাটফর্ম বলতে হচ্ছে যদি আমার ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করে দিতে বলে, ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করে দিব। পিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি করতে বলে, পিন্টারেস্ট করে দিব। ইউটিউব চ্যানেল যদি বলে, ইউটিউব করে দিব। বা লিঙ্কডইন যদি করতে বলে, এগুলো করে দিব। এডিশনাল প্ল্যাটফর্ম সবকিছু মিলে হচ্ছে তার প্রিমিয়াম প্যাকেজের প্রাইস হচ্ছে $45। আর বেসিক যদি বলি, বেসিকে হচ্ছে 2টা প্ল্যাটফর্ম বা হচ্ছে 2টা পেজ খুলে দিবে, সেটা আমি সোশ্যাল মিডিয়া পেজ, প্রোফাইল ইমেজ এন্ড কভার। আমরা কিন্তু ক্যানভা থেকে প্রোফাইল ইমেজ এবং কভার ইমেজ দুইটাই হচ্ছে সেট করে এসেছি, বা দুইটাই হচ্ছে ডিজাইন করে এসেছি। ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারে, শেষ। ওয়েবসাইটের লিঙ্ক কোথায়? পেজ যখন ক্রিয়েট করেছিলাম তখন হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক আমরা অ্যাড করেছি। ঠিক আছে, যদি কারো বুঝতে সমস্যা হয়, এই যে এটা ওয়েবসাইট ইন্টিগ্রেশন। এই সব কিছুর জন্য হচ্ছে সে আহ, প্রথম বেসিক প্যাকেজ এই 4টা কাজ করে দিবে $15। দেন $30 অ্যাকশন প্ল্যান। আর এডিশনাল প্ল্যাটফর্মে যদি আরো কাজ করে তাহলে হচ্ছে $45 হচ্ছে সে চার্জ করবে। অলরেডি 298টা হচ্ছে রিভিউ এবং 4.9 স্টার হচ্ছে তার কাজের রেটিং। সে তার বেশিও হচ্ছে কাজ করতে পারে। 9 অর্ডার ইন কিউই মানে হচ্ছে তার হাতে এখনো 9টা অর্ডার অ্যাভেলেবেল আছে। আমরা যদি হিসাব করি 298 বা 300টা অর্ডারই হিসাব করি, 300টা অর্ডার হিসাব করলে এটা $45 হতে পারে অথবা হচ্ছে $15 হতে পারে। এটা ডিপেন্ড করবে হচ্ছে বায়ার কি চাচ্ছে। এমনকি আপনারা পেজ সেট আপ এন্ড অপটিমাইজেশন পারবেন? জি স্যার। হ্যাঁ স্যার, ইনশাল্লাহ। পারবো স্যার। ইয়েস স্যার, পারবো ইনশাল্লাহ। যেহেতু পারবেন, আমি স্ক্রিন শেয়ারটা আপাতত জন্য অফ করছি। আচ্ছা, উপরে সার্চ আইকনের মধ্যে একটু জাস্ট একটা লিড আইটি ইনস্টিটিউট লিখি। লিড আইটি ইনস্টিটিউট, LEAD, স্পেস দিয়ে আইটি, একটা স্পেস দেন। উপরে প্রথম পেজটা দেখাচ্ছে, পেজটার মধ্যে হচ্ছে ক্লিক করা, লিড আইটির ফেসবুক পেজ দেখাচ্ছে। আচ্ছা, সবাই যখন আপনারা পেজ ক্রিয়েট করবেন, পেজের লিংক শেয়ার করার জন্য হচ্ছে মেসেজের পাশে 3টা ডট দেওয়া আছে, ওই 3 ডটস এর মধ্যে ক্লিক করেন। 3 ডটস এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে নিচে লিড আইডি পেজ লিংক, এই লিংকের মধ্যে নিচেরটার মধ্যে ক্লিক করার পরে আপনাদের সবার পেজের লিংক এভাবে হচ্ছে কপি হয়ে যাবে। দেন আজকের ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে হচ্ছে সবাই সবার পেজ ক্রিয়েট করে লিংক গুলো সাবমিট করে দিবেন। এটা হচ্ছে মোবাইল থেকে। আর পিসি থেকে কিভাবে করবেন সেটা আমার এখান থেকে আমি দেখাচ্ছি। আমার এখান থেকেও একই রকম প্রসেস।
কথার কথা, আপনাদের পেজ, এটা পেজের উপরে যে লিঙ্কটা আছে এটাকে হচ্ছে কপি করে ক্লাস রেকর্ডিং এর ভিডিওর নিচে, অথবা হচ্ছে থ্রি ডটস এর মধ্যে ক্লিক করেন। থ্রি ডটস এর মধ্যে থেকে শেয়ার লিংক দেখাবে না। আচ্ছা, ব্রাউজার থেকে হচ্ছে উপরের এই লিঙ্কটা কপি করে ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিয়ে দিতে হবে। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চেন গুলো করবেন। আজমল খান স্যার, বলেন। আজমল খান স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। স্যার বলছিলাম তো আমার আইডি তো আমি কোনোভাবে ঠিক করতে পারছি না। আমি নতুন আইডি যদি লিঙ্কইন আইডি ক্রিয়েট করে তারপরে কাজ করতে হবে। লিঙ্কইন আইডি ছাড়া স্যার কোনো এক্সেলে কাজ করা যাবে না তো? লিঙ্কডইন আইডি ছাড়া কোনো এক্সেলের কাজ করা যাবে না? স্যার এই যে ওই দিন আমি ভিডিওগুলো ভালোভাবে দেখলাম যে লিঙ্কইন আইডিতে যে লিঙ্কইন রেস্টুরেন্ট ম্যানেজার, তার যে লিঙ্কইন যে ডেন্টাল ফিজিওথেরাপিস্টের ডাটাগুলি কপি পেস্ট করা লিঙ্কইন আইডি ছাড়া তো স্যার করা যায় না। এবার আমি নতুন আইডি করলে নতুন একটা ইমেল করতে হবে স্যার, না? সেটা তো গত ক্লাসে বলছিলাম, নতুন জি স্যার। ইমেল আইডি করে। তাও মানে আমি পরামর্শ নতুন একটা এই ইমেল আইডি করলে তো আমার নতুন এই লিঙ্কইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না? আগেরটা হ্যাঁ, দিয়ে তো হবে না? আগের ইমেল দিয়ে হবে না। জি স্যার, তাহলে নতুন একটা আইডি করে তারপরে আমি ভিডিওগুলি আবার ফলো করবো আর কি। আর আপাতত লিঙ্কডইন এর টপিকটা, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাভেলেবেল নাই তারা জি লিঙ্কডইনটা অ্যাভয়েড, মানে স্কিপ করে হচ্ছে অন্য যে দুইটা টপিক দেখিয়েছি সেগুলো জি নিয়ে স্যার। কাজ জি করতে পারে। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। টিমু ইসলাম ম্যাম। ওয়েব স্ক্রিপ্টের কাজ করতে গেছিলাম তো সিলেক্ট করতে পারি না আমি। বুঝি নাই কিসের? মানে ওয়েব ওয়েব স্ক্রিপ্টের লিড জেনারেশনের ওয়েব স্ক্র্যাপারের? হ্যাঁ হ্যাঁ, পঞ্চম পঞ্চম ডেতে যে কাজগুলো ওটা আমি প্র্যাকটিস করার সময় আমি কোনোভাবেই সিলেক্ট করতে পারতেছিলাম না। সিলেক্ট করতে গেলে তখন আমার সিলেক্ট বাটনটা চেঞ্জ হয়ে যায়, কেমন ব্লার হয়ে যায়, আমি কাজ করতে পারছি না। একটু যদি একটু দেখতেন। প্র্যাকটিক্যালি দেখান আমার। জি জি শিওর। বৃহস্পতিবার মা। এই সাইটে লগ ইন করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, সমস্যা নাই, সমস্যা করবেন না। রিকোয়েস্ট একটু অ্যাপ্রুভ করেন। এবার কাজ দেখান। দেখতে চাই। স্ক্রিপ্ট। আচ্ছা, বুঝতে পারছি সমস্যা কোথায়। ওয়েট করেন। হ্যাঁ, ক্লোজ করবো। না, জি ক্লোজ জি করার দরকার না, আমি। জি জি। আচ্ছা, আপনাদের অনেকের হচ্ছে সিলেক্ট হবে না। সিলেক্ট না হওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন, গোল একটা মার্ক হয়ে গেছে, ঠিক আছে? এগুলো এইটার কারণে হচ্ছে কোথাও ক্লিক করাও যায় না। না না। তো এটা মূলত হচ্ছে যে কোনো একটা কারণে আপনাদের এখানে প্রবলেম হতে পারে। এটা সহজ উপায় হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে একদম নিচে এসে রিসেট দিয়ে দিবেন। প্যানেল ইন্সপেক্টরে আসি, এই পেপার সিলেকশন, সিলেক্টের মধ্যে ক্লিক করি। এই যে দেখেন, এখন যা চাইবো তাই হচ্ছে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, আমি
যখন মানে ডান সিলেক্টিং দিলে আমি আর আমার স্ক্র্যাপটা খুঁজে পাই না, ওয়েব স্ক্র্যাপটা। আচ্ছা, ওই ওই প্রবলেমটার কারণেই হচ্ছে এটা হয়েছিল। এখন আর এটা ঝামেলা করবে না। থ্যাংক ইউ। এরপরেও যদি প্রবলেম হয় জি একটু ক্লাস রেকর্ডিংটা একটু ভালো করে দেখে নিন। জি sure. রিঙ্কু সরকার স্যার। স্যার আমার তো ইনস্টাগ্রাম নাই, তাহলে আমি কি করবো এটা? আপনার ইনস্টাগ্রাম নাই? আপনাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েশন দেখিয়েছি, ইনস্টাগ্রাম তো দরকার নেই। না, ওই যে তখন যে ইনস্টাগ্রামের একটা দিলেন, বুঝি নাই কি? ওই যে ইনস্টাগ্রামের যে দেখাইলেন, ওইটা না হলেও হবে? ইনস্টাগ্রাম আপনাদের দরকার নাই তো। ও, আচ্ছা আচ্ছা। আমি ক্লাসে যা দেখাইছি, যতটুকু দেখেছি ততটুকুই। ইনস্টাগ্রাম যদি বায়ারের অ্যাকাউন্ট থাকে সেটা বায়ার দিয়ে দিবে, যদি না থাকে তখন গিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। এগুলো খুব সিম্পল। ফেসবুক পেজ ক্রিয়েশনটা একটু কমপ্লিকেটেড পার্ট, সেটাই হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানো হবে। আর পেজটা আমাদের মতো, মানে আমাদের নিজের মতো করে নিজের মতো আপনি কিসের অ্যাকাউন্ট, কেমন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা সেটা চিন্তা করে হচ্ছে ক্রিয়েট করুন। মনিরা বিশ্বাস ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছি, আমার এর আগে একটা পেজ খোলা আছে, যদিও সেটা বিজনেস পারপাস না, আমি কবিতা আবৃত্তি দেওয়ার জন্য আর কি পেজটা খুলেছিলাম। তো জি, আমি কি সেটার লিংক দিব নাকি নতুন করে আবার একটা পেজ খুলবো? সেই পেজটাকে হচ্ছে এডিট করতে পারেন। ক্যাটাগরি যেমন আজকে যেগুলো দেখেছি আগে এভাবে ক্রিয়েট করেছিলেন কিনা সেটা শিওর বলতে পারি না। হ্যাঁ, ওইভাবেই ক্রিয়েট করা আছে। আর ওইভাবে বলছি স্যার, পেজে শুধু ফোন নাম্বারটা আমি দিইনি, তো ফোন ওটা নাম্বারটা না দিলেও চলবে। ওটা না দিয়ে আমি দেখা যাচ্ছে জিমেইল আইডি বা ইনস্টাগ্রাম এগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, করতে পারেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাকি আক্তার ম্যাম। স্যার আমি বলছিলাম যে ওই সাদিয়া ফ্যাশন মানে ওইখান থেকে ক্লাসটা বুঝিনি। সাদিয়া ফ্যাশনের যে ইউআরএল টা সিলেক্ট করতে বলছেন, আমাদের কি ওরকম একটা পেজের, অজানা পেজের সিলেক্ট করতে হবে? আপনি যেই পেজটা ক্রিয়েট করবেন সেই পেজ রিলেটেড হচ্ছে একটা নাম, এক্সটেনশন বা ইউআরএল হচ্ছে আপনাদেরকে তৈরি করে দিতে হবে, জি যেন শর্টকাটে ওই নামটা facebook.com/ ওই নামটা লিখলে সাথে সাথে যেন পেজটা পাওয়া যায়। এখন যেই পেজ ক্রিয়েট করবেন সেই পেজ রিলেটেড হচ্ছে নাম দিতে হবে। সাদিয়া ফ্যাশনটা ওটা এক্সাম্পলের জন্য হচ্ছে আমি দেখিয়েছি। সাদিয়া ফ্যাশনের নাম দেওয়ার পরে হচ্ছে ওটার ইউজার নেম নিচ্ছে না। কেন নিচ্ছে না? অলরেডি যে কেউ না কেউ হচ্ছে পেজটা ক্রিয়েট করে ফেলছে বা ওই এক্সটেনশনটা ব্যবহার করে ফেলছে। That's it. ঠিক আছে। পারভিন আক্তার ম্যাম। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই যে ওয়েস পেপারের যে কাজগুলা করছিলাম, সেখানে অনেকগুলা সিলেক্ট করছি আমি। সেখানে 30টা সিলেক্ট করার মধ্যে আমি 7টা কালেক্ট করতে পারছি স্যার। মানে আর সব ইমেল ওয়েবসাইট লিংক আসে না। আমি বলেছিলাম যে হচ্ছে ওয়েবসাইটে যদি না পান সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা গুগল ম্যাপ থেকে হচ্ছে ট্রাই করুন, কান্ট্রি লোকেশন দিয়ে। গুগল ম্যাপ থেকে স্যার। হ্যাঁ, আর আমার স্যার আরেকটা প্রবলেম হচ্ছে স্যার, আমার পিসি থেকে ওই সবসময় কথাটা বোঝা যায় না, এই জন্য আমার একটু প্রবলেম হয় স্যার। সেটা তো সেটা তো আমার প্রবলেম না। না না স্যার, আমি তখন যদি আপনার সাথে কথা বলতে পারি না, তা একটা রং হয়ে যায় স্যার। হ্যাঁ, সেটা তো আমার প্রবলেম না। আপনার পিসিতে কি প্রবলেম সেটা আপনি চেক করে নেবেন। হ্যাঁ স্যার, সেই জন্য তো আমার প্রশ্নগুলো সেদিন করতে পারিনি, তার জন্য বললাম।
স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। মোর্শেদা রুমা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রবলেমটা হচ্ছে লিঙ্কডইনে। কি প্রবলেম? এটা স্যার ওই যে আমার যে লিঙ্কডইন পেজটা মানে প্রোফাইলটা আছে, ওখানে গতকাল থেকে দেখতেছি হচ্ছে ফাইন্ড ইমেইল একটা অপশন আসছে। তো ওখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার একটা ইমেল আসে ফাইবারের। আমি তো ফাইবারের কোনো কিছু ওপেন করিনি। দেওয়ার দরকার নাই, ওগুলো যেভাবে আছে ওভাবে ফেলে রাখেন। এটা তারা আপডেট আনছে, আপডেট গুলো এখনো পরিপূর্ণ ভাবে হচ্ছে হয় নাই। আরেকটা কথা স্যার, বলেন। ওখানে স্যার যদি আমি ক্লিক করি তখন যে ইমেলটা আসে পাশে রিক্স লেখা ওঠে। আমি বললাম তো ওগুলো কিছুই না, ওগুলোতে ফোকাস করার দরকার নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। রাবেয়া ম্যাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো জি স্যার বলুন। স্যার, আমি আসলে আজকে গত ক্লাসটা করতে যায় একটা সমস্যা ফেস করছিলাম। পরে আমি আপনাদের কল করছিলাম আর কি ইয়াতে। পরে তখন ফোন দেওয়ার পরে ওনারা আমাকে বলছে আপনার সমস্যাটা গ্রুপে পোস্ট করেন। আমি স্যার গ্রুপে পোস্ট করছি, আমার পোস্টটা মনে হয় পেন্ডিং রাখছে স্যার। কোনটা ইয়েল্প পেজ আসে না এরকম কিছু? জি 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 স্যার। ইয়েল্প পেজ যদি না আসে সেই ক্ষেত্রে হচ্ছে ভিপিএন কানেক্ট করে হচ্ছে ইয়েল্প পেজ রিলোড দিতে হবে। কি কারেক্ট করে বুঝি নাই। ভিপিএন। ও ভিপিএন দিয়ে আমি ইউটিউবে নেট দেখে আর কি আমি সার্চ দিয়ে করছিলাম। পরে স্যার আহ, পরে স্যার পরে স্যার হলো ইয়া মানে কানেক্ট করছি করে হলো দেখলাম ও তাও আসে না স্যার। একটা মেসেজ দেয় যে কি যে রিকোয়েস্ট হেডার ফিল্ড ফুল আর্ট, এটা খালি বারবার দেখাচ্ছে স্যার। পরে তখন স্যার আমি স্ক্রিন শেয়ার করে দেখেন, স্ক্রিন শেয়ার করে দেখেন। স্যার পরে তখন না আমি ফায়ারবক্স দিয়ে ওপেন করছি স্যার, লিঙ্কটা ওখানে আবার ওপেন হয় স্যার, কিন্তু ক্রোমে কিছুতেই হচ্ছে না স্যার। আমি শেয়ার করছি স্যার। আচ্ছা, আমি এর মধ্যে হচ্ছে অন্য আরেকজনের একটা কোশ্চেন নেই। মিজানুর রহমান স্যার। মিজানুর রহমান স্যার। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার অ্যাকাউন্টে স্যার টেম্পোরারি রেস্ট্রিক্ট রয়েছে স্যার। আমি তো স্যার আইডি কার্ডে দিছি দিয়া ভেরিফাই করছি স্যার, এখনো পর্যন্ত মানে কোনো রেসপন্স আসে নাই। এখন কি করবো স্যার? ওয়েট করুন। গতকালকে মানে লাস্ট ক্লাসটা কি করছিলেন? জি স্যার, করছিলাম স্যার। লাস্ট ক্লাসে কি বলছিলাম মনে আছে? জি বলছিলেন স্যার যে ওয়েট করতে হবে কিছুদিন। শেয়ার করছি। এই ক্ষেত্রে হচ্ছে অনেকদিন সময় লাগে, এটাও বলেছিলাম 15 থেকে 20 দিন, 1 মাস, কারো কারো ক্ষেত্রে 3 মাসও সময় লাগতে পারে। তো জি স্যার। ওয়েট করেন। আর যদি বেশি তাড়া থাকে তাহলে হচ্ছে নতুন ইমেল দিয়ে নতুন করে ট্রাই করে দেখতে পারেন। জি বুঝতে পারছি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। এগুলো অ্যাকচুয়ালি আসলে কোনো প্রবলেম না, যারা লিঙ্কডইন এর বিষয় নিয়ে হচ্ছে কোশ্চেন করে। এরপরে হচ্ছে রিপিট আনসার আমি দিলে অনেকে হচ্ছে মাইন্ড করেন, দেন গিয়ে হচ্ছে অফিসে কমপ্লেন করেন। কমপ্লেন করেন সেটা ডাজেন্ট ম্যাটার। কিসের উপর কে কি কমপ্লেন করছেন এগুলো চিন্তা ভাবনা করে হচ্ছে দেওয়াটা বেটার। স্যার আসসালামু আলাইকুম। ম্যাম একটা মিনিট, আমি আপনার এই কাজটা দেখি, দেন হচ্ছে আপনার প্রশ্ন।
এখানে হচ্ছে একটা ভিপিএন কানেক্ট করে দিচ্ছি আমি, দেখি এটা দিয়ে। আমারটা কি তাহলে করে দিব, আনইনস্টল করে দিব আমি যেটা করছি। সেটা কি ক্রোম ব্রাউজারে করেছেন নাকি হচ্ছে মজিলা ফায়ারফক্স? ক্রোমে করেছি স্যার, এই যে এটা। আচ্ছা, লাগবে না, আমি আগে এটা দিয়ে দেখি। জি স্যার। ভিপিএন কানেক্ট হয়ে গেছে, এই ওয়েবসাইটটাকে হচ্ছে একটা রিলোড করি। এই যে আসছেন, আপনি আগে যে স্যার ভিপিএনটা। এই এই পর্যন্ত আসে স্যার, রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিলে আর আসে না স্যার, আবার ওই পেজটা আসে। এটা আসে স্যার, সবসময় এটা আসতেছে বারবার। আসার কথা না। ওলা ভিপিএন ইউজ ডাউনলোড করতে, এটা সমস্যা নাই। এটা হয়তো বা ব্রাউজারে যে কোনো একটা ক্যাচ ফাইল আছে, এই কারণে হচ্ছে এই প্রবলেমটা করতেছে। এটা কিছুদিন পরে আশা করি ঠিক হয়ে যাবে। ইয়েলপে যদি না হয়, ইয়েলো পেজেস থেকে কাজ, যে কোনো একটা থেকে করলেই হবে যে স্যার। কোনো একটা থেকে ইয়োলো করলে। ইয়োলো পেজটা কাজ করে স্যার, কিন্তু এই ইয়েস হচ্ছে ক্রোমে কাজ করতেছে না, ফায়ারবক্সে মানে মজিলায় করতেছে আর কি। সমস্যা নাই, এটা যে কোনো একটা কাজ করলেই হবে। এক্সটেনশন গুলো বেশি আমরা কাজ করি হচ্ছে ক্রোম ব্রাউজারে। এখানে হয়তো ওয়েবসাইট থেকে যে কোনো একটা প্রবলেম করতে, ঠিক আছে, তা ঠিক হয়ে যাবে আশা করি কিছুদিন পর। ওকে, ঠিক আছে, আমি স্ক্রিনশটটা অফ করলাম। আমার যে একটা হিরা ম্যাম। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে যে আমার কয়েকটা প্রশ্ন ছিল। প্রথমটা স্যার ব্যক্তিগত। আহ স্যার আমার তো ওই যে আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমার ফার্স্ট ইয়ার হচ্ছে পরীক্ষা রুটিন দিয়ে দিছে স্যার। সেই জন্য হচ্ছে যে পরীক্ষার আগ মুহূর্ত, যেহেতু আর একটা মাস টাইম আছে, তারপরে হচ্ছে যে পরীক্ষার টাইম। এখন হচ্ছে স্যার আমি তো ক্লাসগুলা কন্টিনিউ করতে পারছি না। আগে এখন স্যার পড়ালেখা আমি কি করেন, আগে পড়ালেখা জি করেন, পরীক্ষা দেন, দেন হচ্ছে ইনস্টিটিউটে ফোন দিয়ে বলবেন আপনার এই প্রবলেম ছিল। আগে পড়ালেখা করেন। স্যার। স্যার স্যার এখন আমি একটু বলি স্যার, পরবর্তীতে যদি আমাকে অন্য কোনো ব্যাচের সাথে অ্যাড করতে চান, তখন কি নতুন করে ভর্তি হওয়া লাগবে? সেটা অফিসে কথা বলতে হবে, সেই বিষয়টা হচ্ছে আমার হাতে না। ঠিক আছে, অফিস অ্যাডমিন আমি না, আমি বলতে পারছি না। আপনার প্রবলেম বললে অবশ্যই এগুলো কনসিডার করবে, এগুলো সলভ করে দেবে, ও সমস্যা নেই। আচ্ছা স্যার, যেহেতু স্যার আমার একটু সাবজেক্টে কঠিন ইংলিশ, না হয় আমি স্যার ক্লাসগুলো সমস্যা কন্টিনিউ নেই, আপনি করতে অফিসে কথা বলেন। ওই ফেসবুক হুম। পেজে অফিসের নাম্বার দেওয়া আছে, ওখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা হচ্ছে আহ সকালবেলা হচ্ছে কল করেন, কল করে প্রবলেমটা বললেই আশা করি সলভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার এটার জন্যই। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। সোমেন বিশ্বাস স্যার। হ্যালো স্যার। বলেন। স্যার আমি বলছি, আমাদের একই জিমেল দিয়ে হ্যাঁ, বিভিন্ন অ্যাপস যদি আমরা ভিতরে যাইতে যাই, তাহলে কোনো সমস্যা হবে না তো? একই ইমেল দিয়ে, পরের পরের হ্যাঁ, লাইন বুঝি নাই। একই ইমেল দিয়ে হ্যাঁ। বিভিন্ন ওয়েবসাইটে যদি ভিতরে যাইতে হয়, হুম, লগ ইন করতে হয়, তাহলে সমস্যা হবে না তো? এটা মনে হয় আপনাদের এই কয়েকটা ক্লাস আগেই মনে হয় সেম কোশ্চেন করছিলেন কেউ।
এগুলো কোনো সমস্যা না, এগুলো কোনো সমস্যা করবে না। আপনি মেলয়ার সাইডে না গেলেই তো হয়। আমরা যেগুলোতে যাচ্ছি ওগুলো সবাই অ্যাভেলেবেল ব্যবহার করে, তাতে কোনো সমস্যা হয় না। ম্যালওয়্যার সাইট, হ্যাকিং সাইট, যে যে সকল ওয়েবসাইটে সিকিউরিটি নেই, ওগুলোতে গিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, ওগুলোতে গিয়ে যদি কোনো কাজ করেন, আনইথিক্যাল কাজ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইমেলে সমস্যা হবে, আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, সর্বশেষ আবার পারভিন ম্যাম বলেন। পারভিন আক্তার। স্যার আসসালামু আলাইকুম। জি ম্যাম বলেন। স্যার আমার হচ্ছে ওই বিপিএন এর এটা একটু মানেটা একটু আরেকবার যদি বলতেন। আর হচ্ছে স্যার আমার লিঙ্কডইন আইডিটা ওটা যে ওটা আপনি ঠিক করলেন স্যার, আমি কি ওটা ঢুকতে পারবো না ওয়েট করতে হবে? ফার্স্ট অফ অল আমি একটা রুলস এর ভেতরে চলি। রুলসটা হচ্ছে আমি যখন কোশ্চেন করব তখন সবগুলো কোশ্চেন একসাথে করব। আচ্ছা, কোশ্চেন পরের বার আমার দ্বিতীয়বার আসবেই, এটা স্বাভাবিক। কোশ্চেন করার সময় আমার স্পষ্ট থাকতে হবে যে আমি কি বিষয় নিয়ে হচ্ছে কোশ্চেনটা করছি। আপনি যখন কোশ্চেন করছেন আমি কোশ্চেনের A to Z কিছুই বুঝিনি। একটু রিপিট কোশ্চেন করেন যে কি বলছিলেন। স্যার ওই যে বিপিএন এর যে কাজটা দেখাইলেন হ্যাঁ, ওইটা আরেকটু যদি বলতেন। আর ওটা হচ্ছে আমার আর ওটা এসইওর ক্লাসে গিয়ে হচ্ছে আমি আবার দেখাবো। ওটার কাজ আরো পরে আছে। আচ্ছা ঠিক ভিপিএন আছে স্যার, এখন থ্যাংক সবার দরকার নাই। দেন আরেকটা কোশ্চেন করেছিলেন। আচ্ছা স্যার, আরেকটা হচ্ছে স্যার আমার লিঙ্কডইন আইডিটা তো সেদিন মানে 6 ক্লাসে ঠিক করলেন স্যার, আমি কি সেটা ঢুকতে পারবো? মানে কোনো কাজ করা যাবে না ওয়েট করতে হবে? আপনি মানে গিয়ে দেখছিলেন লিঙ্কডইন অ্যাকাউন্টে, লগ ইন করে দেখছিলেন বা হচ্ছে আপনার ইমেল চেক করছিলেন? জি স্যার। এখন পর্যন্ত লিঙ্কডইন অথরিটি থেকে কোনো ইমেল আসছে? না স্যার। তাহলে ওয়েট করো। সেটাই স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ফারহানা আফরোজ ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার পেজ, ফেসবুক পেজ যে আমরা ক্রিয়েশন করব, হ্যাঁ, আমরা কি আমাদের যে কারেন্ট যে পেজটা আছে যেটা আমরা নর্মালি ইউজ করি সেটা থেকে করব নাকি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট করে সেখান থেকে পেজ ক্রিয়েশন করব? কারেন্ট ফেসবুক অ্যাকাউন্ট থেকে করুন, নতুন ফেসবুক অ্যাকাউন্টের কি দরকার? স্যার আমার আগে একটা পেজ ক্রিয়েশন করা আছে, মানে ওইটা মানে আমি এমনি করেছিলাম কিন্তু কোনো রিসেন্ট। সমস্যা নাই। আচ্ছা যেগুলো সমস্যা মনে করতেছেন এগুলো কোনো সমস্যা না। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।